ইমরান বিন বশির, যাকে অনেকেই হ্যান্ডেল বিন বশির নামেই চেনে, কিছুদিন আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে তিনি ইসলাম ত্যাগ করেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু একজন মানুষ ইসলাম গ্রহণ করতে পারেন বা ইসলাম ত্যাগ করতে পারেন, প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকেই ইসলাম ত্যাগ করেন, আবার ইসলাম গ্রহণ করেন। সবাইকে নিয়ে তো এত আলোচনার সৃষ্টি হয় না, তাহলে ইমরান বিন বশিরকে নিয়ে কেন এত আলোচনা? এর কারণ খুবই সহজ। ইমরান বিন বশির, তিনি দীর্ঘদিন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, মুফতি ডিগ্রি অর্জন করেছেন। অর্থাৎ তিনি ইসলাম, কোরআন, হাদিস ও ফিক নিয়ে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেছেন। কিন্তু তিনি হঠাৎ ইসলাম ত্যাগ করলেন। যেখানে তার হওয়ার কথা ছিল ইসলামের প্রচারক, সেখানে তিনি ইসলাম ত্যাগ করলেন। এটাই মানুষের মনে আসলে কৌতূহলের সৃষ্টি করেছে। কিন্তু এর থেকে বড় প্রশ্ন হচ্ছে, ইমরান বিন বশির আসলে কেন ইসলাম ত্যাগ করেছেন? যেই লাইভে সেই ইসলাম ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন, সেই লাইভে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলাম ত্যাগ করার সবচেয়ে বড় তিনটি কারণ কি কি। প্রশ্নটি করেছিলেন তাকে তারই সহযোগী আরেক নাস্তিক আসাদ নূর। সেখানে তার সাথে উপস্থিত ছিলেন আরো এক মাদ্রাসা পড়ুয়া নাস্তিক মুফতি মাসুদ। এবার আসুন আমরা শুনে আসি ইমরান বিন বশিরের মুখ থেকেই তার ইসলাম ত্যাগ করার সবচেয়ে বড় কারণগুলো কি কি। ইমরান ভাই, আপনি যদি বলতেন যে আপনার এই বর্তমান যে অবস্থা, এই যে লাইভে এসে আপনি সত্যের জন্য চ্যালেঞ্জ করছেন মানুষকে, যারা ইসলাম প্রচারক তাদেরকে চ্যালেঞ্জ করছেন। কোন ৩ টি বিষয়, যদি ৩ টি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, ৩ টি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। তারপর দ্বিতীয় কারণ যদি বলি আমি আমার সংশয়ের, যেমন এই একটু আগে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হাফসার ঘরে। হাফসার পালা ছিল আল্লাহ রসুলের একজন স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হাফসার পালার দিন আল্লাহ রসুল হাফসাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানে নিজের বাড়িতে। তো হাফসা বাড়িতে চলে যাচ্ছিল। তো এর মধ্যে কিছু একটা ভুলে গেছে হাফসা। আবার ফিরে এসে দেখলেন আল্লাহ রসুল তারই পালার দিন, তারই ঘরে, তারই বিছানায় একজন দাসীর সঙ্গে সেক্সে লিপ্ত আছেন। তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী হিসেবে এটা খারাপ লাগবেই। তো খুবই রাগারাগি করছিলেন যে, "আপনার এতগুলো স্ত্রী, আপনি কেন আবার দাসীকে ব্যবহার করতে হবে?" স্বাভাবিক এটা। তো মনোমালিন্য বিরাজ করছিল, তর্ক-বিতর্ক হচ্ছিল। আল্লাহ রাসূল বললেন যে হাফসাকে যে, "তুমি এটা আয়েশাকে বলো না।" কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কম বয়সী, অভিমানী ছিলেন। একটা ঝামেলা হবে। এই ঝামেলা এড়াতে হাফসাকে নিষেধ করলেন আয়েশাকে যেন না বলা হয়। কিন্তু হাফসা বলে দিয়েছে আয়েশাকে। যা হোক, ও আল্লাহ রসুল যখন তাকে নিষেধ করছিলেন যে, "এই কথাটা তুমি অ্যা আ আয়েশাকে বলো না।" তখন আল্লাহ রসুল প্রলোভন দেখিয়েছেন হাফসাকে যে, "তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে আমার মৃত্যুর পর তো আবু বকর খলিফা হবেন। আবু বকরের পর তোমার বাবা ওমর খলিফা হবেন।" আল্লাহর রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে। ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে, "তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন।" প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? তার বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কোন একজন দাসীর সাথে নির্জনে ছিলেন। এই বিষয়টি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী দেখে ফেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য নাকি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দেন, তিনি যদি এই ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখেন তাহলে তার মৃত্যুর পরে তার পিতাকে খলিফা বানানো হবে। আচ্ছা, এই যে ইমরান যে কথাটা বলল, এই কথাটা কি সত্য? ও নাস্তিক যেহেতু বলেছে, সত্যই তো বলেছে, তাই না? আসুন তাহলে এবার আমরা নাস্তিকদের মুখ থেকেই শুনে আসি ইমরান বিন বশিরের বলা এই গল্পটি আসলে কতটা সত্য। ইসলামের যে খেলাফত, খলিফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা হবেন, এই তাদের নাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় ঘোষণা করে গেছে বলে আমি পাইনি। তবে কিছু তিন চারজন এই মুফতি আলেম এবং হাফিজুর উনারা বলতেছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে সাথে যে একটা যে ওই যে মারিয়া কিপ্তিয়ার সাথে সহবাস করেছিলেন, এরকম একটা হাদিস আছে। তো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে হাফসা, তুমি যদি এই বিষয়টা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সহবাসের বিষয়টা এটা যদি গোপন করো, তো আমার পরে খলিফা হবে আবু বকর, এরপরে হবে উমর। তুমি যদি এই বিষয়টা গোপন করো তাহলে এই উমর এরপরে তোমার বাবা খলিফা হবে। এরকম কি কোনো হাদিস মাসুদ আপনি জানেন কিনা? আমি তো এরকম কোনো হাদিস পাই নাই। খালিদ বিন ওয়ালিদকে বলেছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিল। তারপরে আলীর বিষয়ে যেমনটা বলেছে যে আমি যার মাওলা আলী তার মাওলা, সেরকমটা বলেছে। কিন্তু ওই হাফসার কাছে ধরা খাওয়ার পরে এই কথা বলেছে যে তুমি কাউকে বলো না, তা যদি না বলো তাহলে আমার মৃত্যুর পরে আবু বকর প্রথম খলিফা হবে, ওমর হবে তারপরে খলিফা। এই বর্ণনাটা সঠিক না, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে। ধরা খেয়ে
তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? তাহলে কি ওই যে ওই ৩-৪ জন মুফতি হাফেজ যারা ছিল তারা কি তাহলে মিথ্যা বলেছে? তাদেরকে বলুন যে প্রমাণ দেখাতে, তারা কোথায় পেয়েছে এরকম বর্ণনা। ওইটা তো বলেছে আপনাদের লাইভে বসে, আপনি, ইমরান বিন বশির, আসাদ ভাইয়া এবং ওই আরেকজন হাফেজ এনামুল। তো ইমরান বিন বশির এই কথাটা বলেছে, তো প্রমাণটা তো আপনারা দেয়া লাগে। ইমরান বিন বশির যে কথাটা বলেছে, দেখুন বলছে না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস যদি না থাকে, এটা কোনো দুর্বল হাদিসে থাকতে পারে। এটা দুর্বল হাদিসে থাকলে ইমরান সেখান থেকে হয়তো বলেছে। আর যখন বা কোনো কেন একটা বলেছেন লাইভে এটা প্রেক্ষাপটটা কি আমাদের জানতে হবে। আপনার ভিডিওতে আমার কোন ভিডিওতে আমার কোন ভিডিওতে এইভাবে বলেননি। আপনি হয়তো প্রেক্ষাপটটা হ্যাঁ, কোন লাইভে মনে হয় প্রেক্ষাপটটা আপনি গুলিয়ে ফেলছেন। এরকম কথা বললে আমি তাকে প্রশ্নটা করতাম। আমার মানুষের নাম মনে থাকে না, কিন্তু ঘটনা কোথায় কি হয়, আমি যতগুলো লাইভে এই পর্যন্ত সঞ্চালনা করেছি, আমার সবগুলো লাইভের কি বিষয়ে কথা হয়েছিল আমার পুরো মনে আছে। আল্লাহর রাসূল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবেন। প্রলোভন না এটা? এটা কি লোভ না? একজন নবী কি লোভ দেখাতে পারে? ভাই আমার মনে আছে, আমি আপনাকে বলছি শুনুন। ইমরান কিন্তু বলেনি এটা সহিহ হাদিসে আছে। ইমরান শুধু বলেছে এরকম একটা ঘটনা আছে। ইমরান যখন ঘটনাটা আছে দাবি করেছে, সহিহ হাদিসে আছে, এটা কিন্তু দাবি করেনি, আমার খুব ভালো করে মনে আছে। এখন সহিহ হাদিসে দাবি যখন করেনি, এই বর্ণনা ইমরান বলেছে কোন একটা দুর্বল হাদিস হতে পারে। এটা তো দুর্বল হাদিসও তো নাই, এটা মাসুদ ভাই, এটা তো কোনো দুর্বল হাদিস থেকে আছে। আপনি ভাই দুর্বল হাদিস পড়ছেন আপনি? হ্যাঁ, দইফ হাদিসও নেই তো এটা। কোন হাদিস, কোনটা দুর্বল হাদিস, কয়েকটা নাম বলেন তো। দুর্বল গ্রন্থের হাদিস, কয়েকটা নাম বলেন। দুর্বল হাদিস সিলসিলাতুল জয়ীফা শায়খ আলবানীর। রায়হান ভাই, আপনি শায়েখ আলবানীর সিলসিলাতুল আহাদিস দয়ীফা বা জয়ীফ হাদিসের যে মানে বিরাট সংকলন, সেটা কি আপনি পড়েছেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস যে 2000 বাংলায় অনুবাদ আছে ওইটা আমি পুরোটাই পড়েছি। আপনি পুরোটা বই পড়েছেন? হ্যাঁ, আমি দুর্বলের সম্পূর্ণটা পড়েছি। তবে এই যে ইমরান ভাই যেটা বলছে দুর্বল হাদিসও একটা না, একবার এটা তো আমি পাইনি। আপনার কাছে কি এটা দুর্বল হাদিস থেকে আপনি দেখাইতে পারবেন ইমরান ভাই যে কথাটা বলছে? নাস্তিক যেহেতু বলেছে, সত্যই বলেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন নাস্তিক সত্য বলেছে, ইমরান বিন বশির নাকি মুফতি মাসুদ? কে সত্য বলেছেন? এই প্রশ্নটা নাস্তিকদের কাছে আমি রাখলাম। নাস্তিকরা আপনারা এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমাদেরকে দিবেন, আমরা উপকৃত হব যে কোন নাস্তিক আসলে সত্য বলেছেন। নাস্তিক মাসুদ কিন্তু এখন স্বীকার করলেন যে এরকম আসলে কোনো সহিহ হাদিস নেই। তাহলে একটু লক্ষ্য করুন দর্শকরা, একদিকে ইমরান বিন বশির এই ঘটনাটাকে তার নিজের ইসলাম ত্যাগের অন্যতম কারণ হিসেবে তুলে ধরতেছেন, আর অন্যদিকে তারই সহযোগী নাস্তিকরা বলতেছেন এরকম কোনো সহিহ হাদিস নেই। সহিহ হাদিসের দূরের কথা, কোনো জয়ীফ হাদিসে এরকম কোনো বর্ণনা নেই। কিন্তু যখনই তাকে বলা হলো যে আপনাদের সামনেই তো বসে ইমরান বিন বশির এই হাদিসটা বলেছে, তখন কেন আপনারা প্রতিক্রিয়া দেখালেন না? তখন তারা বলল, আরে ইমরান তো বলেনি এটা সহিহ হাদিসে আছে, ইমরান তো হয়তো কোনো দুর্বল হাদিসে আছে সেখান থেকে বলেছে। আচ্ছা, একটা দুর্বল হাদিসের বর্ণনা দিয়ে কি আপনি ইসলামের সমালোচনা করতে পারেন? তাও একজন মুফতি হয়ে, মানে একজন মুফতি যে কিনা একটা দুর্বল হাদিস বা একটা মিথ্যা বানোয়াট হাদিস, এটা তো দুর্বল হাদিসও নেই, মানে এটা একটা মিথ্যা বানোয়াট হাদিস যেটা ইমরান বিন বশির এখন বসে বসে বানিয়েছে। এরকম একটা হাদিস দিয়ে কি ইসলামের সমালোচনা করা যায়? কিংবা একজন মুফতি কি এরকম একটা হাদিস বলে সে কি এটাকে ইসলাম ত্যাগ করার ভিত্তি বানাতে পারে? আচ্ছা, সে কেমন মুফতি? আমার তো এখন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, এই কেমন মুফতি? আপনারা একটু ভেবে দেখুন তো, এই হ্যান্ডেল বিন বশিরকে আসলে কি প্রশ্ন করা হয়েছিল? তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কেন ইসলাম ত্যাগ করেছেন। এই প্রশ্নের জবাবেই তো হ্যান্ডেল বিন বশির এই বানোয়াট হাদিসটি বলেছে। এখন তার মুখ থেকে তো এটা বের হওয়ার প্রয়োজন নাই যে হাদিসটা সহিহ নাকি বানোয়াট, কারণ এটা যদি বানোয়াটই হতো তাহলে তো এই হাদিসের কারণে সে ইসলাম ত্যাগ করতো না। এটাকে তো সে সত্য মনে করে বিদায় সে ইসলাম ত্যাগ করেছে। এখন আপনারাই বলুন তো, কি গোজামিলটা নাই নাস্তিকরা এখন দিচ্ছে ইমরানকে বাঁচানোর জন্য? দেখুন, এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। একটা হচ্ছে এই হ্যান্ডেল বিন বশির সে আসলে জানতেনই না যে এইরকম একটা ঘটনা, এটা কোনো সহিহ হাদিসে নাই, এটা কোনো জয়ীফ হাদিসও নাই। আর আরেকটি সম্ভাবনা হচ্ছে
সে জানতেন এটা সহিহ হাদিসে নাই, এটা জয়ীফ হাদিসে নাই, এটা বানোয়াট, গালগল্প, মিথ্যা। জানার পরও সে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম একটা হাদিসের আশ্রয় নিয়েছে। এখন সে যদি জেনে শুনেই এই কাজটা করে থাকেন, তাহলে তার সততা নিয়ে প্রশ্ন আসতেছে। তারা তো বলে তারা নাকি যুক্তি, তথ্য, প্রমাণের উপরে ভিত্তি করে সবকিছু বিচার করে। তাহলে একজন যুক্তিবান মানুষ হিসেবে যখন কোনো একটা কথা শুনবে, তার উচিত সেটাকে যাচাই করা। তো ইমরান বিন বশির কি সেটা যাচাই করতে পারেনি? তিনি কি এটা যাচাই না করেই, অন্ধবিশ্বাস করেই ইসলাম ত্যাগের মতো একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? আর দ্বিতীয় যে সম্ভাবনাটা বললাম, যে ইমরান বিন বশির আসলে জানতেনই না যে এরকম একটা হাদিস আসলে সহিহ নাকি জয়ীফ, এটা জানতেনই না। তিনি হয়তো কোথাও দেখেছেন কোন একটা ওয়েবসাইটে এরকম গাল গল্প লেখা আছে, সেখানে থেকে দেখে তিনি এটা সমালোচনা করা শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মুফতি, যে একজন মুফতির পক্ষে কি এটা সম্ভব? ধরেন একজন সাধারণ মানুষ, আমার আপনার মতো একজন জেনারেল পড়ুয়া মানুষ, তারা ইন্টারনেটে ঘুরতে গিয়ে ধরেন এরকম একটা জাল বর্ণনা দেখলো। এখন সে ওটা দেখে সে সংশয় পড়তেই পারে, কারণ সে তো আসলে জানে না, সে হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেনি। সে জানে না কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কিভাবে সহিহ নির্ধারণ করা হয়, কিভাবে জয়ীফ নির্ধারণ করা হয়, কিভাবে জাল নির্ধারণ করা হয়। কিন্তু একজন মুফতি কি এগুলো জানেন না? যিনি দিনের পর দিন, বছর পর বছর ফিকহ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, উসুলে হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, তিনি কি জানেন না কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ? অবশ্যই তিনি জানার কথা। এখন ইমরান বিন বশির যদি এটা না জানেন, তাহলে সে কেমন মুফতি? তার মুফতি যে ডিগ্রিটা তিনি পেয়েছেন, সেটা কিভাবে পেয়েছেন? আমার মনে হয় নকল করে অথবা অটো পাস করে পেয়েছেন। এখন দেখুন, নাস্তিকরা যখন ধরা খেয়ে গেল, তারা যখন বুঝে গেল যে ইমরান বিন বশির তো একটা মিথ্যা কথা বলেছে, এবং যে মিথ্যা কথাটা তারা নিজেরাও তাকে যেই লাইভে এটা বলেছিল, সেই লাইভে সংশোধন করে দেয়নি। এখন তারা এটাকে গোজামিল দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। একজনে বলল কি যে এটা হয়তো কোনো দুর্বল হাদিসে থাকতে পারে, ইমরান দুর্বল হাদিস থেকে বলেছে। কিন্তু দুর্বল হাদিস থেকে কেন বলবে সে? দুর্বল হাদিস কি রেফারেন্স? আর আসাদ নূর কি বলল? এটা কনটেক্সট দেখতে হবে। আচ্ছা, কিসের কনটেক্সট দেখবেন আপনি? দুনিয়ার কোন কনটেক্সটে কি, দুনিয়ার কোন প্রেক্ষাপটে কি আপনি কারো বিরুদ্ধে এরকম মিথ্যা গাল গল্প বানিয়ে প্রচার করতে পারেন? তাহলে কোন কনটেক্সট দিয়ে এই আসাদ নূর ইমরান বিন বশিরের এই জালিয়াতিকে, এই প্রতারণাকে জাস্টিফাই করতে চাইছেন? এই প্রশ্নটা নাস্তিকদের কাছে রেখে গেলাম। আপনারা কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যাবেন আমাদেরকে, যে কোন প্রেক্ষাপটে, কোন কনটেক্সটে একজন ব্যক্তির বিরুদ্ধে, যেই ব্যক্তি কিনা, যাকে আরবের মক্কার কাফেরেরা আলামিন বলে ডাকতো, বিশ্বস্ত বলে ডাকতো, যাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেওয়া হবে, সেই প্রস্তাবকে যিনি প্রত্যাখ্যান করেছেন ইসলামের জন্য, সত্যের জন্য, সেই ব্যক্তির বিরুদ্ধে, সেই ব্যক্তির চরিত্রের উপরে এরকম মিথ্যা, জঘন্য, বানোয়াট গল্প বানিয়ে কোন কনটেক্সটে প্রচার করাটা বৈধ হতে পারে? এসব করে কি এরকম নাস্তিকদের প্রতারণাকে লুকানো যাবে? জবাবটা আপনারাই দেন। আর এদের কথা শুনেই আমাদের অনেক ভাইরা সংশয় পড়েন, আমাদেরকে অনেক ভাইয়ের মেসেজ করেন যে আমরা তো এই ব্যক্তির ভিডিও দেখে সংশয় পড়ে যাচ্ছি। এরকম মিথ্যা বানোয়াট গল্প শুনে আপনারা সংশয় পড়ে যান, বিষয়টা খুবই হতাশার। এরকম প্রতারকদের কথা শুনে আপনারা সংশয় পড়ে যান, বিষয়টা খুবই হতাশার। শুধু এই একটা হাদিস না, আপনি বলতে পারেন একটা হাদিস হয়তো সে ভুল করে বলে ফেলছে। যেই লাইভে সে ইসলাম ত্যাগের ঘোষণা দিয়েছিল, সেই লাইভে সে সর্বমোট 9টি হাদিস বলেছিল, তার প্রত্যেকটাই জাল জয়ীফ হাদিস। অন্য একটা লাইভে আমাদের রায়হান ভাই তাকে জিজ্ঞেস করেছিল, তার লাইভে গিয়ে যুক্ত হয়ে তাকে প্রশ্ন করেছিল যে আপনি যে হাদিসগুলো বলেছেন, সেই হাদিসের মধ্যে সবগুলাই জাল জয়ীফ হাদিস। এবং রায়হান ভাই তাকে চ্যালেঞ্জ করেছিল যে রায়হান ভাই যদি এটা প্রমাণ করতে না পারে যে ইমরান বিন বশির যে জাল জয়ীফ হাদিস, এমনকি যেটা জাল হাদিসও নাই সেটাও বলেছেন, তাহলে তিনি লাইভে ইসলাম ত্যাগ করবেন। এরকম চ্যালেঞ্জ পর্যন্ত দিয়ে এসেছেন। পরবর্তীতে ওনাকে নাস্তিকরা সবাই মিলে ওনার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আসুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে কেন আপনি জানেন? যেই কোরআন আমরা এখন পড়ছি, যেই কোরআনের আয়াত সূরা এখন আলেমরা মসজিদে নামাজ পড়াতে তেলাওয়াত করছে, সেই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত করা। এই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সংকলিত হয়েছে। আপনি কি জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কেন, মারা হয়েছে কেন? কোরআন বিকৃতির অভিযোগে। কিন্তু এটা সত্য যে আল্লাহ রাসূল কাব বিন আশরাফকে ধোঁকার আশ্রয় নিয়ে প্রমাণ করেছেন। হ্যাঁ, জাল হাদিস। শেখ আহমদুল্লাহ সাহেব এটা বলেছেন, জাল হাদিস। যে এই যে ছোটবেলা থেকে শুনে আসা সম্প্রীতি, ভালোবাসার যে উদাহরণগুলো, এগুলো দেখা গেছে জাল হাদিস। আর যে একদম সহিহ হাদিস কোনগুলো জানেন? যেমন কাব বিন আশরাফকে কিভাবে হত্যা করলো, মানে এটা আমার কাছে অনেক আবু রাফেকে হত্যা করেছে মোহাম্মদ, শুধু কাব বিন আশরাফ, আবু রাফে,
হ্যাঁ, আসমা বিনতে মারওয়ান, ঘুমন্ত মানুষগুলোকে মারা হয়েছে, ঘুমন্ত মানুষগুলি। তো ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। ওনাকে দেখে আমি খুবই খুশি হলাম যখন উনি সবার সম্মুখে আসলেন। তো প্রথম দিন আমি ওনার লাইভটা দেখলাম খুব মনোযোগ সহকারে। তো মনোযোগ সহকারে ওনার লাইভটা দেখলাম, উনি অনেকগুলা যুক্তি দিলেন, সেগুলো আমার কাছে খুবই লজিক্যাল লাগলো। আমার ইমান একটা ধাক্কা খেয়ে গেলাম। ইমরান ভাইয়ের তারপর রেফারেন্স এবং লজিক গুলো আমি চেক করলাম। তো ইমরান ভাই প্রায় 9টি হাদিস নিয়ে কথা বলেছিলেন ওই লাইভে। তো যার যেখানে 6-7টির মতো জাল জয়ীফ। ইমরান ভাই, আমি কি আগে প্রমাণগুলো দেব নাকি বলার শেষ হওয়ার পরে দেব? কোন আগে বিষয়গুলো? নাম কত আনিলে তো মাথা দে 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 নাম ও মা ও মা ও মা ও মা ও মা ও মা হ্যাঁ, তাহলে একটা একটা করে বলে দেখি কি জাল জয়ীফ হাদিস আপনি বলেছেন। আচ্ছা, এবং জাল জয়ীব আপনি কিভাবে মিথ্যা নিরূপণ করছেন? কিভাবে আমি তাহকিকের মাধ্যমে যেটা কিভাবে তাহকিক শোয়েব করেছেন আরনাউত- শুনি? জাল হাদিস শায়েখ কাকে বলে আলবানী বলুন যেটা তো? তাহকিক করেছেন, শায়েখ আলবানী যেটা তাহকিক করেছেন, শোয়েব আরনাউত, ইয়াহিয়া ইবনে মাইন, যারা তাহকিক হ্যাঁ। করেছেন আসমা রিজালে, তাদেরটাই আমি নিয়েছি, আমার নিজস্ব কোনো মত না। যে আপনি আমি একটা হাদিসও জাল বলিনি। আমি একটা হাদিসও জাল বলিনি। জালও আর আমি বলেছেন সেখানে প্লাস কোনো বানোয়াটও রেফারেন্সও দেইনি। আপনি বলেছেন। কিভাবে শুধু বুঝলেন কোনটা জাল? আমি হ্যাঁ, তো সেখানে রেফারেন্স আমি দিয়ে কথা আপনাকে বলিনি। চ্যালেঞ্জ দিচ্ছি, আমি ইসলাম ত্যাগ করব এখন যদি আমি হ্যাঁ, প্রমাণ না করতে পারি যে আপনি জাল হাদিস, জয়ীফ হাদিস এবং বানোয়াট মিথ্যা কথা বলেছেন, যেটা জাল হাদিস উনি, যদি এটা প্রমাণ আমি এখন না দিতে পারি, আমি এখন লাইভে ক্যামেরা অন করে ইসলাম ত্যাগ করবো। আর আপনি যদি এই চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করছেন? আর আপনি যদি আমি এটা তো হ্যাঁ, বহু চ্যালেঞ্জ আগে থেকে করবো, বলে বলতেন। আসছি আহমদুল্লাহ আজহারিকে নিয়ে আসেন, আমি না, তাদের সঙ্গে কথা আহমদুল্লাহ বলবো। আজহারি বলে এখন আপনার মিথ্যাটা এড়াতে পারবেন। আহমদুল্লাহ আজহারি না, আপনাকে মিথ্যা বলবে কেন? এই আপনি 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 ব্যক্তি আলেম। আক্রমণ আপনি করে এক মিথ্যা মিনিট কথা এক বলেন, মিনিট এটা আমি ইমরান, চ্যালেঞ্জ দিলাম। এই চুপ করেন। আপনি ব্যক্তি আক্রমণ করছেন কেন? ওনার সাথে যুক্তি দিয়ে কথা বলেন, আপনি ব্যক্তি আক্রমণ করছেন আমি কেন? লজিক দিচ্ছি তো। হ্যাঁ, তো কিসের এই লজিক আপনি আগে দিচ্ছেন এই আপনি? মিথ্যাবাদী এই বলেন দিলেন কুঠার কেন? জাল আপনি হাদিস, আমরা কি যথেষ্ট জাল হাদিস? তুই এখানে খালি এনেছেন। লেখাপড়া করিস, আমরা করি না। এই কি রে জি ভাই, করেন বেয়াদব। তো। আমি তো ইমরান ভাইয়ের এই সাথে বেটা, পড়াশোনা ফাজিল, ছিলাম। চুপ। আর জি ভাই, আরেকটা গালি দিয়ে আজ দেন। বকর আচ্ছা, বকর সবাই 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 একটু রাহান সবাই ভাই, একটু আপনি একটু থামেন। সবাই রাহান ভাই, সবাই দেখলেন তো এদের অবস্থা। হ্যান্ডেল বিন বসি যতগুলো হাদিস বলেছে সবগুলাই হয়তো জাল নাকি জয়ীব। তাকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে যে আমি এটা প্রমাণ করব, তখন সে বলতেছে কি যে আমি তো অনেক আগে শাইখ আহমদুল্লাহকে মিজানুর রহমান আজহারিকে বলে রাখছি। আরে শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এরকম একটা অশিক্ষিতের সাথে কেন ডিবেটে আসবে? যেই ব্যক্তি ইসলাম ত্যাগ করে একটা জাল হাদিস দিয়ে, সেই ব্যক্তির সাথে শাইখ আহমদুল্লাহ বা মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তিরা আলোচনাতে বসবে? এটা কি পসিবল? শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি কি এতটাই নিচু? তাদের কি লেভেল এতটাই নিচু নেমে গেছে যে এরকম ইমরান বিন বশিরের মতো একজন প্রতারক, একজন বাটপারের সাথে বসে কথা বলা লাগবে ওনাদের? যে ইমরান বিন বশির আমরা যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করছি আমাদের সাথে পেরে উঠতেছে না, তার সাথে নাকি শাইখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তির আলোচনায় বসতে হবে? আকাশ কুসুম কল্পনা। দেখলেন তো তাদের অবস্থা। যখন রাহিন ভাই গিয়ে প্রশ্ন করলো, সবগুলো নাস্তিক কুকুরের মতন রাহিন ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এটাই হচ্ছে নাস্তিকদের যুক্তি তথ্য প্রমাণের নমুনা। এরকম বানোয়াটি, এরকম প্রতারণা, এরকম মিথ্যাচার, এরকম জালিয়াতি, এগুলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি করতে পারে? একজন সত্যান্বেষী মানুষ কি করতে পারে? একজন যুক্তিবাদী মানুষ কি করতে পারে? তাহলে নাস্তিকরা কেমন যুক্তিবাদী? কোন সত্যের অনুসন্ধান তারা করছে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। কোন উদ্দেশ্যে তারা এরকম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, এরকম বানোয়াটির আশ্রয় নিচ্ছে, জালিয়াতির আশ্রয় নিচ্ছে? এটাই কি তাদের যুক্তি তথ্য প্রমাণ? দর্শকরা, শুধু এখানেই আসলে বাটপাড়িটা শেষ নয়। আমি এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই কারণে আর কিছু দেখাচ্ছি না এই ভিডিওতে। সো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। তবে একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা কি সত্যের অনুসন্ধানী হতে চান, সত্যের পথে অবিচল থাকতে চান, নাকি নাস্তিক হতে চান? আপনারা একটু রিথিঙ্ক করেন। আপনারা যদি সত্যের পথে থাকতে চান তাহলে নাস্তিক্যবাদের পথ থেকে আপনারা ফিরে আসুন, কারণ নাস্তিকতা আর সত্য একসাথে চলতে পারে না।